আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 1 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আপনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো তাসবিহ তেলাওয়াত করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সদা সর্বদা কেবলমাত্র তাসবিহ তেলাওয়াত করে, শুধুমাত্র লিল্লাহি তোমার আল্লাহর জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের দাস হয়ে আজ পর্যন্ত সূর্য তাপ দিতেছে আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর বেলায়। একটা দিনের জন্য সূর্য কি কখনো অবরোধ করে বলেছে, রব্বুল আলামিন তোমার হুকুম আজকে না মেনে আমি উদিত হব না? আজ পর্যন্ত কোনোদিন সূর্য বলে নাই, চন্দ্র বলে নাই, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমের তাবেদার। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের ইবাদতের জন্য তৈরি করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর কি তুলনা হয়? তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ? কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর তুলনা আল্লাহই নিজে। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার প্রশংসা করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিব, উপহার দিব। কি দিব সেটারও প্রমাণ আছে কোরআনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন যদি আমরা তোমার প্রশংসা করি, শুকরিয়া যদি আদায় করি, আমাদের পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম
তোমাকে যা নিয়ামত দিয়েছি এর চাইতে কোটি কোটি গুণ নিয়ামত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন যদি আমরা না করি আমাদের কি কোনো শাস্তি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? শাস্তি আছে? জোরে বলেন আছে? আল্লাহর প্রশংসা না করলে শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউন শাস্তি পেয়েছে না পায় নাই? নমরুদ পেয়েছে না পায় নাই? বর্তমান জামানার ফেরাউন নমরুদরাও পেয়েছে না পায় নাই? আল্লাহর বিরুদ্ধে গেলেই তার শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দারে খবরদার, আমি আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা করবে না, আমি আল্লাহর প্রশংসা থেকে নিজেকে সরিয়ে নিবে না, নাফরমানি করবে না। যদি নাফরমানি করো আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলি ছিনিয়ে নেব, এবং শুধু তাই নিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আছে ভাই? জোরে বলেন আছে? হযরত মূসা আলাইহিস সালাম যেতেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে। প্রতিমধ্যে একজন অভাবী দরিদ্র মানুষ এসে বললেন, আল্লাহর নবী মূসা কোথায় যাও? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসার ভাগ্য ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এত বেশি ভালো, এই দুনিয়ার জগতে একটি মাত্র নবী শুধুমাত্র কালিমুল্লাহ উপাধি পেয়েছেন, তিনি মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অতি প্রিয় একজন পয়গাম্বর। মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন। হঠাৎ করে প্রশ্ন করলেন রব্বুল আলামিন, এই যে মানুষের বাচ্চা হয়, তুমি সন্তান দান করো, এত কষ্ট একজন মেয়ে মানুষের 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে এরপরে সেই সন্তানকে ভূমিষ্ঠ করতে হয়, মৃত্যুর যন্ত্রণার চাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মায়েরা, আহারে মায়েরা কত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করতে। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি এত কষ্ট মানুষকে কেন দেন? এই যে বাচ্চা, আপনি তো এমনিতে গাছের ফল হিসেবেও আপনি দান করতে পারতেন, কিন্তু কেন আপনি এত কষ্টের পরে সন্তান জন্ম দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কৌশলী, তিনি বললেন, মূসা রে, আমি তোমাকে জবাব দিব, কিন্তু এই জবাবটা হবে প্র্যাকটিক্যালি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি জবাব। আপনাদের কি মনোযোগ আছে ভাই? জোরে বলেন আছে? আমরা কোরআনুল কারীমের আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন চুপ করে থাকা, মনোযোগ দেওয়া আপনাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন না। মূসা আলাইহিস সালাম অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন অতিক্রম হয়ে গেছে, আল্লাহর নবী মূসা সেই প্রশ্নের কথাও ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে গেছেন। জোরে বলেন ভুলেন কি আল্লাহ? আরো জোরে বলেন, আল্লাহ পাক কি কোনো কথা ভুলে যায়? আল্লাহ পাক কোনো কথা ভুলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্র্যাকটিক্যালি দেখাবেন। মূসা আলাইহিস সালাম তুর সাইনার পাহাড়ের মধ্যে উঠতেছেন। হঠাৎ করে নাকির মধ্যে সুঘ্রাণ চলে আসলো। এত সুন্দর সুস্বাদু কাঁঠালের সুঘ্রাণ পাওয়া যায়। মূসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেছে। শ্রান্ত ক্লান্ত মূসা ওই পাহাড়ের পদদেশে কাঁঠাল গাছের সন্ধান করছে, যদি পাওয়া যায় এত সুন্দর সুঘ্রাণওয়ালা কাঁঠাল একটু খেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খাওয়াবো তোমাকে মূসা, সমস্যা নাই, আসো। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর্যন্ত পরিশ্রম করে শ্রান্ত ক্লান্ত অবস্থায় মূসা আলাইহিস সালাম যেখান থেকে সুঘ্রাণ আসতেছে সেই সুঘ্রাণের জায়গাটাকে খুঁজে পেলেন। এবার যখন সেই কাঁঠাল গাছের নিচে মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে এবার তাকিয়ে দেখেন কাঁঠালটা পেকে টস টস হয়ে রয়েছে। আল্লাহর নবী মূসা পাহাড়িয়া পথ অতিক্রম করে কাঁঠাল পর্যন্ত পৌঁছানোর পরে তীব্র ক্ষুধার যন্ত্রণা, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে কাঁঠালটা পেরে সেখানেই যখন বিছিয়ে ফেলেছেন, ভিতর থেকে এখন রোয়াগুলি খাবেন, সারগুলি খাবেন। আল্লাহর নবী মূসা
কাঁঠাল ভাঙার পরে তাকিয়ে দেখে অবাক, তাকিয়ে দেখেন কাঁঠালের রোয়ার বদলে, সারের বদলে একটা মাথার খুলি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ পাককে প্রশ্ন করেছিল, আল্লাহ মানুষকে এত কষ্ট কিসের জন্য দাও? মানুষকে কষ্ট না দিয়ে তুমি তো এমনিতে গাছের ফল হিসেবেও তো সন্তান দিতে পারতে। কথা বলেন ঠিক? হযরত মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। ক্ষুধার্ত মূসা নবী সঙ্গে সঙ্গে সেই কাঁঠালগুলি ছুঁড়ে ছুঁড়ে পাহাড়ের পদদেশে নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি কাঁঠালের মধ্যে খুলি দেখার পরে এই কাঁঠালগুলিকে কেন দূরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেছো? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এত কষ্ট করে পাহাড়ের উপরে উঠলাম, দীর্ঘ সময় যাবত খুঁজে খুঁজে নির্দিষ্ট জায়গায় এসে যখন কাঁঠাল পেয়েছি খাবো, কিন্তু দেখি ভিতরে কোনো সার নাই, কোনো কিছু নাই। আয় আল্লাহ, এজন্য বিরক্ত হয়ে সবগুলো ফেলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মূসা, আমি যদি মানুষের কষ্টের সন্তান না দিয়ে এইভাবে গাছের সঙ্গে লাগিয়ে রাখতাম, ও মূসা, তুমি নবী হয়ে রাগের মাথায় ফেলে দিয়েছো। আমার বান্দারা সাধারণ মানুষ, তারা তাদের সন্তানগুলিকে এইভাবে জমিনের মধ্যে ফেলে দিত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 125 বার বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই মূসা নবী যেতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জামানার শ্রেষ্ঠ পয়গম্বর যাচ্ছে কার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য? বলেন তো ভাই, আল্লাহর সাথে দেখা করা কি চারটেখানি কথা? জোরে বলেন। আল্লাহকে দেখতে তো পারবে না, কথা বলতে যাবে। আল্লাহ পাক তাকে এক্সট্রা ভাবে এই প্রায়োরিটি দিয়েছিলেন এবং বলেছিলেন, মূসা কালিমুল্লাহ, মূসা তো এমন একজন নবী যে নাকি স্বয়ং তার রবের সঙ্গে কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে কথা বলিয়ে ছোট করেন নাই। আমার নবীকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ পাক এক্সট্রা অর্ডিনারি দিয়ে তাকে সম্মান দিয়ে আল্লাহ পাক তাকে সম্মানের সহিত কথা বলিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সকল নবীর গুণাবলী আল্লাহ শেষ নবীজিকে দিয়েছেন। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যেতেছেন। প্রতিমধ্যে একজন দরিদ্র ব্যক্তি ডেকে বলেন, আল্লাহর নবী মূসা, তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাও, আমি একজন দরিদ্র মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, শুধু একটি কুঁড়ে ঘর আছে। তুমি একটু শুনবে মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবে আমার এই দরিদ্রতা কাটিয়ে ধনী বানিয়ে দিবে? মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আর একজন ব্যক্তি এসে বলছে, যে আল্লাহর নবী মূসা, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহর সঙ্গে যাচ্ছ কথা বলতে, আমার এই কথাটুকু তুমি বলবে। কি কথা? আমার এত বেশি সম্পদ, এই সম্পদ আমি খরচ করার জায়গা পাই না, আমার ভয় হয় এই সম্পদ না জানি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তুমি আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, ওই লোকটার সম্পদ কিভাবে কমে যাবে। সম্মানিত ভাইরা, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এও আসবো না, আপনাদের সকলেরই মুখস্থ আছে নাকি ভাই? সম্মানিত ভাইরা, মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ পাকের কাছ থেকে, শুনে আসলেন। দেখা হলো প্রথমে ধনী ব্যক্তির সঙ্গে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ধনী ব্যক্তি যখন মূসা আলাইহিস সালামকে দেখতে পেলেন, মূসা নবীকে ডেকে বললেন, আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি সব কিছু দিয়ে দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া না আদায় করে আমি গোলাম বাঁচতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে আমি গোলাম বাঁচতে পারবো না। আমি আবার শুকরিয়া আদায় করলাম, পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, লোকটি এই কথা বলতে দেরি কাঁধের উপরে যে খেজুরের কাঁদি ছিল সোনায় রূপান্তরিত করে দিয়েছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। আসার পরে দরিদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর বান্দা ডেকে বলে, মূসা রে, আমার খবর কি? আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তোমাকে সুস্থ রেখেছেন,
তোমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি বাড়ি কিছুই নাই, শুধু একটি করে ঘর আছে। তুমি যে সুস্থ আছো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আল্লাহর বান্দা রাগের মাথায় বলে ফেললেন আল্লাহ কিছুই দেয় নাই, আল্লাহর আবার শুকরিয়া কিসের? জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই ব্যক্তি এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে কোত্থেকে যেন একটা প্রচন্ড তীব্র বেগে ঝড়ো হাওয়া এসে তার শেষ অবলম্বন সেই ঘরটুকু পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় ছাড়া কোনো উপায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের নিচে জমিনের উপরে সবকিছু আল্লাহর দাসত্ব করতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। যে নবী মানবতার মুক্তির দূত, কথা বলেন ঠিক কিনা? যে নবী মানুষের কাছে আলা আমিন ছিলেন, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষেরা তাকে রক্তাক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহর পথ থেকে ফেরাতে পেরেছে কি ভাই? জোরে বলেন পেরেছে? তাদের বিরুদ্ধে কি কোনো বদদোয়া করেছে? করে নাই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজির প্রতি দরুদ ও সালাম পড়তে হবে, কারণ আল্লাহর রাসূলের প্রতি দরুদ ও সালাম স্বয়ং আল্লাহ পাক নিজেই প্রেরণ করেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমার আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে রহমত প্রেরণ করতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রহমত দেন, ফেরেশতারা নবীজির উপরে দরুদ ও সালাম পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে রাখো কান খুলে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার সেই নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর ফাজাইল দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়লে সঙ্গে সঙ্গে বান্দার 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার 10টি নেকি তার আমলনামায় ফিট করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করলাম, বিশ্ব নবীজির উপরে দরুদ ও সালামও পড়েছি। এখন আসুন আমাদের মূল আলোচনা। আজকে আমাদের মসজিদ কেন্দ্রিক কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত আল্লাহ পাক পিতার পরে পুত্র, পুত্রর পরে তার পুত্র, একটা ওয়ারিশ সিস্টেম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ওয়ারিশটা দুনিয়া পর্যন্তই থাকবে, আখিরাতে কেউ কারোর সঙ্গে পরিচয় দিতে চাইবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠি? তবে যারা জান্নাতি হবে তাদের সঙ্গে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগতের ওয়ারিশ তোমাদের তেমন কোনো উপকার করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য রেখেছি, সেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ তোমরা কে কে হতে চাও একটু হাত দেখতে চাই ভাই। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।
আপনারা ভয় পাচ্ছেন না তো? তাকবীর দিলেও ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? কাফেরদের অন্তরের মধ্যে তাকবীরের আওয়াজ সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? গান বাদ্য বাজনা, রবীন্দ্রগীতি, অমক গীতি, লালন গীতি সব পছন্দ হয়, কিন্তু তাকবীরের আওয়াজ পছন্দ হয় না। এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাদেরকে জানিয়ে দিতে চাই, সব শেষ হয়ে যাবে, তাকবীরের আওয়াজ থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই তাকবীর শেষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার জন্য আমাদের গুণাবলী লাগবে মাত্র 8টি। জোরে বলেন কয়টি? 8টা গুণাবলী লাগবে। আপনারা এই 8টা গুণাবলী অর্জন করে যদি আল্লাহ পাককে দেখাতে পারেন, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ পাক আপনাদের জন্য একটা সার্টিফিকেট দিবেন, আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। এই কথা কি আমার? জোরে বলেন কথাটা কি আমার? কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে? নেতার কথায় ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদেশের সব নেতা দেখা শেষ, সবার কথায় ভেজাল আছে না নাই? একজনের কথায় ভেজাল নাই, তিনি কে? আল্লাহ পাক। আর আল্লাহর পথে যারা ডাকে তাদের কথায় কোনো ভেজাল নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে কত মানুষকেই না তোমরা দেখতে পেলে। অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেল, কেউ প্রথম কাতারের এমপি মন্ত্রী হয়ে গেল। মানুষেরা বলে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, লোকটার জীবন সার্থক হয়ে গেছে, লোকটা সফল হয়ে গেছে, সন্তান সফল হয়ে গেছে, অমুকে মন্ত্রী হয়েছে, সেই লোকটি সফল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ সফল হয় নাই। আমি আল্লাহ পাক যেটাকে সফলতা বলি তারাই সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তাহলে তোমার চোখে সফল কোন ব্যক্তি? আল্লাহ পাক বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জগতে শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন, এই শ্রেণীর মানুষরাই আল্লাহ পাকের কাছে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিন। এই দুনিয়ার জগতে কোনো মানুষ জান্নাতে যাবে না, শুধুমাত্র যারা জান্নাতি হবে তারা হলো মুমিন। আমরা কি ভাই মুমিন না মুনাফিক? একটু জোরে আওয়াজ করে বলেন, মুমিন না মুনাফিক? আমরা সকলেই মুমিন, কথা বলেন ঠিক কিনা? মুমিনের যে গুণাবলী আছে এগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আপনাদের এই গুণাবলী যদি অর্জন করতে পারেন, আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানিয়ে দিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই সফল কাম হয়ে গেছে। এই পৃথিবীর যুগে যত মানুষ আছে সব মানুষের তুলনায় যারা নাকি মুমিন, এই মানুষরাই সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষরাই ধ্বংসের পথে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে। আর যারা নাকি ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওই মানুষগুলোকেই মুমিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা মুমিন হতে চাই, আমাদের সকলের ইচ্ছা হলো আমরা মুমিন হব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তুমি বলে দাও, মুমিন হতে হলে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে হলে আমাদেরকে কি কি গুণ অর্জন করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি মুমিন হতে চাও, যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 8টি গুণের পরামর্শ দিতেছি। 8টি গুণ তুমি অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তোমাকে বানিয়ে নেব। 1 নাম্বার গুণ হলো বান্দা খুশু খুজুর সঙ্গে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এইবার মুমিনের পরীক্ষা দেওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা, তাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সূরা আনকাবুতে বলেছেন, আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো তোমরা আল্লাহর জান্নাতে সোজাসুজি চলে যাবে, তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? জোরে বলেন আছে নাকি? আজকে এই সমাজের মধ্যে যে মানুষগুলোকে মানুষ ভালো বলে, তাদের পরীক্ষা হয়েছে না হয় নাই? জোরে বলতে হয়েছে না হয় নাই? 17টি বছর ধরে মানুষদেরকে পরীক্ষা দিতে হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কোরআনের পথে ডাকার কারণে, সঠিক পথে ডাক দেওয়ার কারণে 1 নয় 2 নয় 17টি বছর পর্যন্ত আপনাদের মধ্য থেকে অনেকের নির্যাতনের শিকার হতে হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। সুতরাং আপনাদেরকে 1 নাম্বার পরীক্ষা দিতে হবে খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত। ঠিক কিনা? এইবারই তো হুজুর ঘুম তো ভাঙে না, ফজরের নামাজ আর ইশারের নামাজ বাদ দেওয়া যায় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফজরের নামাজ ইশারের নামাজে শরীক হয় না। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই, আপনার জীবন বৃথা। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার কিছুই পান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, আপনার জীবন 100% সার্থক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের এই যে কয়েকজন লোক একত্রিত হয়েছেন, এর মধ্যে প্রত্যেকজন মানুষ কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে লজ্জায় ফেলতে চাই না, আমি শুধু ওয়াদা করাতে চাই, আজ থেকে এই ওয়াদাটুকু কি করা যাবে ভাই, যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে খুশু খুজুর সাথে আদায় করব? এই ওয়াদা কি করা যাবে ভাই? জোরে বলেন যাবে নাকি? একটু হাত দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ, সবাই বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজের উদ্দেশ্য আমাদের পরিবর্তন হওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের উদ্দেশ্য কি? আমাদের পরিবর্তন হওয়া। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতেই আপনাকে 2টি পুরস্কার দিবেন। তাকবীরে উলার সঙ্গে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারেন, একাধারে যদি 40 দিন পর্যন্ত আপনি প্রথম তাকবীরের সঙ্গে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার দিবে, আপনার নামটা মুনাফিকের দপ্তর থেকে কেটে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুমিন ব্যক্তি মুনাফিকের দপ্তরে যদি নাম না থাকে, নিঃসন্দেহে সেই ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি সফল, আর সেই ব্যক্তি হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে আপনার নামটা কেটে দিবেন, আর আল্লাহ পাক তার প্রিয় মাহবুব ওলি বান্দাদের কাতারে আপনার নামটা তুলে নেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ পাক সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই কাজে যত কষ্ট বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজে তত ফজিলত বেশি দিয়েছেন। ফজরের নামাজে যেতে কষ্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এশারের নামাজে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই? অন্য নামাজের চাইতে বেশি। আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, যদি কোনো ব্যক্তি ইশারে এবং ফজরে জামাতে শরীক হয়, সকল মানুষ যেন তাকে ঈমানদার হিসেবে সাক্ষী দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সফলতার কথা বলেছেন এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস মুমিনদেরকে উল্লেখ করে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার গুণাবলী হলো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করা। আজ থেকে আমরা সবাই খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ।
দুই নম্বরে যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের, সফলতাকামীদের এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা, ওই শ্রেণীর মানুষদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওই মানুষরা বিভিন্ন জায়গায় অনর্থক কোনো কথা বলবে না। বিশেষ করে চাষটালের মধ্যে যে অযথা অনর্থক কথা হয়, মুমিন ব্যক্তি যারা তারা ওই বাজে কথার মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একেবারে আমাদের চিরাচরিত প্রতিদিনের নিত্যদিনের কার্যক্রমের মধ্যে এগুলো পড়ে। অনেক মানুষ আছে যারা চাষটলে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে গীবত, শিকায়েত, অনর্থক কথাবার্তা, যে কথার কোনো আগে পিছে কিছু নাই, সেই কথা বলার জন্যে মানুষ উঠে পড়ে লাগে। তারা গীবত শোনে, গীবত করে, তারা জানে না যে গীবত কত বড় মারাত্মক একটি গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আপনাদের কি মনোযোগ আছে? আমরা কি থেকে কথা বলছি বলেন? জোরে বলতে হবে, কি থেকে কথা বলছি? কোরআনুল কারীমের একটি একটি করে আয়াত দিয়ে আমরা কথা বলছি। সম্মানিত ভাইরা, আপনারা কি জানেন যে কোরআনুল কারীম দিয়ে যদি কথা বলা যায়, একটা ঘন্টা এখানে বসে থাকলে আল্লাহ পাক 500 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। জোরে বলেন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন, মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শেখা, একটি মাসআলা শেখা, কোরআনুল কারীমের একটি আয়াত শেখার একটি মজলিস 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 60 বছর বাঁচবে এরকম লোক আছে কি ভাই? আজ থেকে 60 বছর বাঁচবো এরকম গ্যারান্টি দেওয়ার কোনো লোক আছে? জোরে বলেন, আছে নাকি? নাই। আপনারা তো কিছুই বলতে চাচ্ছেন না। ওই যে এক মসজিদে দুই গ্রুপের লাগছে মারামারি। এক গ্রুপ হলো দোয়াল্লিন আর এক গ্রুপ হলো জোয়াল্লিন। এরকম গ্রুপ আছে না নাই ভাই? আছে না নাই? আমার মসজিদে 3 গ্রুপ আছে। এক গ্রুপ হলো আহলে হাদিস, এক গ্রুপ হলো তাবলীগ, আর এক গ্রুপ হলো পাবলিক। এই 3 গ্রুপ আছে। কথা বলেন ঠিক কিনা? তো তাবলীগ যখন তারা তাদের কিতাব পড়ে এক সাইডে, ওই সাইডে আহলে হাদিসের কিছু লোক তারা এইভাবে বাঁকা চোখে তাকিয়ে থাকে। আবার যখন আহলে হাদিসের লোকেরা কোরআন শরীফ পড়তে থাকে, তাবলীগের লোকজন বাঁকা চোখে তাকিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করেছেন মহব্বতের জন্য। এরা মসজিদে যাওয়ার পরেও শত্রুতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো মসজিদে এরকম গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। মনে করেন আপনাদের মসজিদের পাশে রাস্তা, একজন ব্যক্তি যাচ্ছে, 2 গ্রুপেই ওই লোকের কাছে এসে বলছে, তুমি কি জল্লিন গ্রুপ না দল্লিন গ্রুপ? ও চিন্তা করতেছে, আল্লাহ যদি একটা বলি অপর পক্ষ আমাকে মার দিবে। তো লোকটা মন টন খারাপ করে বলতেছে যে, ভাই আমি তো নামাজই পড়ি না। কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কিছুই উত্তর দিতে চান না। একটা গ্রুপের দিকে তো আপনাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনর্থক কথাবার্তা বলা, গীবত শিকায়েত করা আজ থেকে বন্ধ। রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই নিয়াতকে কবুল করুন, বলি আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের 2 নাম্বার গুণাবলী কি? তারা অনর্থক কথাবার্তা বলে না, মানুষের সাথে আজে বাজে গীবত সুলভ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে না, যেটা প্রয়োজন সেটাই বলে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা, তাদের 3য় নম্বরের গুণ হলো এটা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হচ্ছে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, এই মানুষগুলি তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। যথাযথভাবে কি করে ভাই? যাকাত প্রদান করে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এসেছেন, জনাব আব্দুস সালাম সুলভ, আব্দুস সামাদ সুলভ মারিথা। উনি সভাপতি দাসুরিয়া ইউনিয়ন বিএনপি। উনি এসেছেন আমাদের এখানে। তো ভাইজান কথা বলবেন কি? আচ্ছা ভাইজান, একটু না না কোনো সমস্যা নেই, আপনি কথা বলেন, অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, ডিগ্রিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পের আজকের যারা আয়োজন করেছেন, যারা এই জালসা কমিটির
নেতৃবর্গ, আমাকে প্রধান অতিথি করার জন্য আপনাদের অনেক আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত এলাকাবাসী, আমরা আসলে বিগত 17 বছর এই মাহফিলে আজকে প্রধান অতিথি হিসাবে একটা বিএনপির একজন নেতাকে দাওয়াত দিয়েছেন। এটা আগামী দিনে কিন্তু বিগত দিনে কিন্তু আপনারা দেখতে পান না। আমি দেখেছি এই জালসা করতে হলে আপনার থানার পারমিশন লাগতো। থানা যদি বলতো হবে হবে, নইলে হবে না। এবং শেখ হাসিনা কিউন কিন্তু না করে ওই জালসায় হবে না। আমি এও দেখেছি এই যে আমার সম্মানিত হুজুর, ওনাদের সামনে এরকম মাইক কেড়ে নিয়েছে আওয়ামী লীগের নেতারা, কিন্তু আজকে কিন্তু থানারও পারমিশন লাগতেছে না। দেশ আমরাও যে যার যার মতো মত প্রকাশ করতে পারছি। আসলে আমরা বিএনপি করলে আসলে তো দেশ চালাচ্ছে তত্ত্বাবধায়ক, আমরা সরকার কোনো কিছু নাই। যদি আগামী দিনে সমস্যা নেই, কিন্তু সরকারে যদি আসে মসজিদ কেন গোরস্থান আমি সারা করে খুলতে পারবো। মাদ্রাসা যা যা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর একটি কথা, যারা আলেম ওলামাদের হত্যা করেছে, যারা রাজপথে সাধারণ ছাত্র জনতাকে মেরেছে, তারা যেন এই গোরস্থান, মসজিদ, জালসা কমিটি, মাদ্রাসায় এই স্বৈরাচারী দোষরদের কোনোভাবে স্থান দেওয়া যাবে না। এটা আপনার কাছে অনুরোধ থাকলো, আপনার যারা মসজিদ কমিটিতে আছেন, আপনাদের এলাকার জিনিস এলাকায় যারা সম্মতি দেবে, যাকে নেতৃত্ব দেবে, তারাই এখানে করবে। তাছাড়া কোনো স্বৈরাচারের দোষরদেরকে এখানে আর আজকের থেকে মনে ভাই তাকবীর হয় নাই। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুস সামাদ, এখানে সালাম লেখা আছে, হ্যাঁ, আব্দুস সামাদ, আব্দুস সালাম সামাদ সুলভ মারিথা বলেন জিন্দাবাদ। আমাদেরকে কি দিছে আমরা দেখি নাই, আল্লাহ তাআলা জানেন আর আমাদের ভাইজান জানেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তোমার বান্দা আমাদের প্রিয় ভাই আব্দুস সামাদ সুলভ মারিথা, আল্লাহ তাআলা তোমার এই ঘরের জন্য যা কিছু দান করেছেন, দান কবুল করে নাও। রব্বুল আলামিন, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন তারা, রব্বুল আলামিন স্বাধীনতা পান নাই, আজকে স্বাধীনতা পেয়ে আয় আল্লাহ তাআলা তোমার কোরআনের ঘরের জন্য, আয় আল্লাহ তোমার ঘরের জন্য তারা প্রাণ খুলে দান করার মতো পরিবেশ পেয়েছেন। রব্বুল আলামিন, দয়া করে এই স্বাধীনতা তুমি মৃত্যু পর্যন্ত রেখে দিও। আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা উনি ওনার যে অভিভাবকের জন্য দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাআলা তুহিন ভাইকেও তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা আমাদের ভাইজানের আব্বা আম্মা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা কবরে আছে সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ ভাইজানকে মক্কা মদিনার মুসাফির বানাও, দিনের খেদমত বেশি বেশি করে করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 7 স্টার থেকে জাবেদ আলী ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা।
একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহুম্মা আমিন দানকারী পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের তাজ পরাইয়া উঠাইবেন রোজ হাসরে। রব্বুল আলামিন তোমার বান্দা 1000 খানা টাকা দান করে দোয়া চাই, আয় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি মাফ করে দাও, মারে হারালে বরকত দান করো, আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে জান্নাত নসিব করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়ারিশ বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা ছাড়া বান্দার জীবনকে গ্রহণ করবেন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায়া বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি দুনিয়ার জগতে আপনি মুমিন দেখতে পাবেন, সেই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের একটা বেচা কেনার সম্পর্ক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা প্রশ্ন করলাম, রব্বুল আলামিন বেচা কেনা হবে? আল্লাহ পাক বললেন দুনিয়ার কোন মানুষদের সঙ্গে নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি মুমিনদের সঙ্গেই বেচা কেনা করবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন বেচতে চান আর মুমিনেরা সেটা ক্রয় করে নিবে। মুমিন যারা তারাই শুধু এই সুযোগটা পাবে, মুমিন ছাড়া অন্য মানুষের সুযোগের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তাহলে আমরা যদি মুমিন হই অবশ্যই তোমার সঙ্গে বেচা কেনা করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিঃসন্দেহে মুমিনের জীবন আর সম্পদ আমি আল্লাহর রাস্তায় অকাতরে দিতে হবে, পক্ষান্তরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন সাক্ষী দিয়েছি, এবার মুমিনের পরীক্ষা দেওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার দরকার আছে না ভাই? ভাই আজকে আমরা পরীক্ষা দিব, আমরা আল্লাহর রাস্তে সম্পদ দিব, আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত বুঝে নেব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? ঠিক। কারা কারা রাজি আছেন দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনা মাঝামাঝি পর্যায়ে, এখনো আরো অনেক কথা আছে। কোরআনের কথা আলেমরা বলতে পারে নাই দীর্ঘ 17টি বছর। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থেকেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা